ঢাকা শহরে গরমের কারণটাকে গাছপালা কিছুই নেই, সব কেটে ফেলা হয়েছে। যে পরিমাণ যে মানে তাপমাত্রা বেড়ে গিয়েছিল, যদিও আজকে মনে হয় একটু কম, তাতে আমাদের দেশের মানুষের জনসাধারণের সাংঘাতিকটা দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। আমি এই বিষয়ে প্রথমেই যে যখন চরম পর্যায়ে যায় তখনই কিন্তু আমি আমাদের মন্ত্রণালয়ের ডিজি সাহেব সচিব সাহেবকে নিয়ে আমাদের সব পরিচালক তত্ত্বাবধায়ককে একটাই নির্দেশ দিয়েছিলাম যে আমরা যেন এই গরমের মধ্যে কোনো কোল্ড কেস ভর্তি না করি। তার মানে যে সমস্ত রোগীর অপারেশন করতে দেরি হবে মানে না করা যায়, পরে চিকিৎসা করা যাবে, এই সমস্ত কেস বন্ধ করে আমাদের হাসপাতালগুলো যেন ফাঁকা থাকে। কারণ এই গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে বাচ্চারা এবং বয়স্করা, যাদের কমরবিডিটি, যাদের ডায়াবেটিস, হার্ট ডিজিজ, বিভিন্ন অসুখ আছে, তাদেরই সবচেয়ে বেশি রিস্কের মধ্যে পড়তে হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যাই হোক, আজকে এই একটা যেটা আজকে বইটা উদ্বোধন হলো, এটা একটা সময় উপযোগী জিনিস, যেটা এই বছরই তো শেষ না। আমার যা মনে হয় যে এরকম গরম হয়তো আগামী বছরও আসবে, চলতেই থাকবে, বাড়তেও পারে, আমি জানি না। তবে এই নির্দেশিকাটা আমরা যদি সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য অলরেডি আমি নির্দেশ দিয়েছি, এবং অলরেডি আমাদের চিকিৎসকদেরকে অনলাইনেও এটার ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়েছে যে গরমের মধ্যে কি করা যায় কি না যায়, এবং আমরা স্কুলেও এগুলো লিফলেট বিতরণ করি কি করা উচিত। কারণ এই ক্লাইমেটের উপরে কারো হাত নাই, এটা আমরা কেউ কিছু করতে পারবো না। তবে আমি মনে করি যে নগর বাস্তবায়ন যখন হয়, এই যে আমাদের ঢাকা শহরে, আমি যতটুকু খবর নেই যে গ্রামে কিংবা ঢাকার বাইরে গরম বেশি, কিন্তু ঢাকা শহরে গরমের কারণটাকে গাছপালা কিছুই নেই, সব কেটে ফেলা হয়েছে। সুতরাং এইগুলোর দিকে যদি নজর দেওয়া যায় তাহলে হয়তো এই তীব্রতার থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যেতে পারে। সুতরাং আর আমাদের দায়িত্ব হলো, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যে এই গরমের মধ্যে আমরা মানুষকে কিভাবে সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি। তো সেই লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠান। আমি ইউনিসেফকে আই গিভ মাই থ্যাঙ্কস টু দ্য ইউনিসেফ